আমি যেভাবে মাছের ডিমটা ভাজি করি, তো এখানে মাছের ডিমটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং দিয়েছি ধনেপাতা কুচি, আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব একটু সামান্য এক ফালি লেবুর রস, আর এখানে অ্যাড করব লবণ, হলুদের গুঁড়া এবং একটু জিরা গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা খুব ভালো করে মেখে নিব। আর এটা যদি এভাবে আপনারা ভাজি করে খেতে চান তাহলে দেখবেন অন্য রকম একটা টেস্ট লাগবে। আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। চুলা একটা প্যান বসিয়ে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এখন আমি এক এক করে এভাবে বড়া শেপে দিয়ে দিব ডিমগুলো, এবং চুলার আঁচটাও কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। হাইটে থাকলে কিন্তু ডিমটা পুড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। এভাবে করে আমি প্রতিটা ডিম দিয়ে দিব এবং একটু লাল ভাব চলে আসছে, একটু আমি উল্টে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কালারটাও কত সুন্দর এসেছে। এভাবে আস্তে করে ভাজলে ডিমটা খেতেও ভালো লাগবে এবং কালারটাও ঠিক থাকবে। পুড়ে গেলে আসলে কোনো কিছুরই স্বাদ ভালো থাকে না। এভাবে করে আমি ভেজে নিব। আর এক পাশ লাল হয়ে এলে চুলার আঁচটা একটু লো করে দিবেন, তাহলে দেখবেন আরও ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর মাছের ডিম আমার ভাজা হয়ে গেছে, এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। আর এভাবে যদি আপনার বাসায় ট্রাই করেন আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।